আমরা এখানে কিসের জন্য এসেছি? কার কত বুদ্ধি এখানে পরীক্ষা করে দেওয়া হবে। কেন কার কত বুদ্ধি কেন বেশি হচ্ছে, কি খায় কি করে বুদ্ধিটা তার জন্য পারে। আমি প্রথমে আমাদের হিরো জয়ালি দিয়ে শুরু করতেছি। বলো তোমার কেন বুদ্ধি এত? সকালে ঘুম থেকে উঠিয়া পাড়ার গোস্ত খাই, তাই জন্য আমার বুদ্ধি হয়। তো পাড়াকে তুমি কি খিলাও? পাড়াকে ঘাস খিলেই, তারপর আছে না ওই যে পাতা খিলেই। ও তার জন্য তোমার এত শক্তি বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা তারপর তোমার বুদ্ধি কেন এত? আমাদের গায়ে বাছুরের আমি মুদ খাই প্রতিদিন। কেন মুখ খা? বুদ্ধি হওয়ার জন্য। গায়ে বাছুর মতে কেন? পানি খাই দেখি মুতে। ও আচ্ছা, তাহলে আপনার তো হেভি বুদ্ধি। হ্যাঁ, সাকিব বলো তোমার কেন এত বুদ্ধি? আমাদের বাড়িতে একটা বিলাই ছিল, সে বিড়ালের প্রতিদিন আমি মানে গুটু এলে হাবিজাবি করে এলে খাই, সেই জন্য আমার এত বুদ্ধি। বুদ্ধির প্রশংসা। হ্যাঁ, বুদ্ধি বেশি আমার। আপনি মনে করেন আপনার বুদ্ধি খুব? হ্যাঁ, তো বিলাই কয়টা করে বাচ্চা দেয়? 10টা 15টা। সুন্দর বুদ্ধি, এত সুন্দর বুদ্ধি তো আমি জীবনে কারো দেখি নাই। 10টা বছরে বিলাই একটা করে দুটো করে বাচ্চা দিতে দিতে তার জীবনটা শেষ হয়ে যাবে। আপনার তো হেভি বুদ্ধি, এক ঠেলায় 10-15টা বাচ্চা। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ঘরে ঘরে বিলাই পশু পালনের লোক আয়োজনে ব্যস্ত হয়ে যাবে। আপনার বুদ্ধি কেমন বলেন? আমি প্রত্যেকদিন সকালবেলা করে হাফ কেজি দুধ খাই, রাতে হাফ কেজি দুধ খাই, সেই জন্য আমার বুদ্ধি বেশি। কিসের দুধ খান আপনি? ভেড়ার। ভেড়ার? এ ভেড়া তো মানুষের গু খায়, কাঁচা গু খায়। হ্যাঁ, তাতে কি হয়েছে? কাঁচা গু খেলে তো বেশি বুদ্ধি হবে। মানুষের ইয়ে তো সে ভেরি ইন্টেলিজেন্ট ভাই, হেভি বুদ্ধি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সকাল থেকে আপনি খালি দুধে খান? হ্যাঁ, ভেড়ার দুধ? ভেড়ার দুধ তো হেভি গন্ধ, গু গু গন্ধায়। হ্যাঁ, ঘুঘু গন্ধায়। মানুষে কত কি টাকা দিয়ে কিনে খায়। ভাই এখানে গু গন্ধ পাচ্ছেন না আপনারা? ওটা গু গন্ধ নয়, ওটা হচ্ছে ওর বুদ্ধি। বুদ্ধি বুঝছেন? বলেন বলেন। আমার বুদ্ধি, আমি দিনে না হয় 1-2 বোতল সরষের তেল মাখি মাথায়। খাঁটি সরষের তেল? হ্যাঁ, খাঁটি সরষের তেল। ওটা খাঁটি সরষের তেল দিলে তো আমরা টাকলা হয়ে যাবেন রে। না না, দেখতে যাও। একটা হলো ওষুধ, যে দিলে আমি টিভিতে দেখছি, যে হলো এটা দিলে মাথায় খুব বুদ্ধি হয়। তার জন্য আপনার এত মাথার চুল কিসকিসে, খালি বুদ্ধিতে খালি ভরে আছে। হ্যাঁ, তাহলে আপনি কি নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন? তাইলে কি ভাই? আচ্ছা, এই সরষের তেল কই থেকে আসে ভাই? সরিষার থেকে আসে। হেভি বুদ্ধি, হেভি বুদ্ধি, ফাইন বুদ্ধি। নিলাম, আপনি বলেন আপনার বুদ্ধি কেন এত? আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 কেজি করে বকরির দুধ খাই, কাঁচা। বকরিকে আপনি কি খেলেন তাই এত দুধ দেয়? এই ভুসি ঘাসপালা পাতা দুধে এসবে আমি খাই। এগুলা খেলেন? আমি তো হেভি দুধ। হ্যাঁ, হেভি দুধ। তা আপনার বুদ্ধি কিরকম মনে করেন? ইনশাল্লাহ আমার সবচেয়ে 1 নম্বর বুদ্ধি আছে এখানে খান। আমার বকরি কয়টা বাচ্চা দেয়? ধরুন 2টা করে। দুটো? 2টা, একটা। ঠিক আছে, সুন্দর বুদ্ধি, সুন্দর বুদ্ধি। আমাদের এখন যা শুনলাম যে আপনাদের বুদ্ধি কি রকম। ভাই আপনি তো আমাদের প্রশ্ন করলেন, আপনার বুদ্ধি কি রকম আপনি বলেন। আমার বুদ্ধি হচ্ছে, আমার এক ছোট ভাই আছে, ওই আমার বুদ্ধির বিষয়ে পরামর্শ দেয়। আপনারা সবাই তা বোঝেন। আমাকে প্রশ্নটা করছেন, আমি আর কি একটু হাসতেছি, কারণ আমার বুদ্ধি নেই। আমি সব আমার ছোট ভাইয়ের বুদ্ধি থেকে আমি সব কিছু শিখে থাকি। তো আমাদের মঞ্চে আমাদের এই ছোট ভাই আসতেছে, আপনারা সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। ভাই এদিকে আসেন। আরে কোথায়? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আসে কি আসবে কি আসবে না? আরে কই যেন গেছে ভাই, কই রে? তাড়াতাড়ি আয়। ওই তো আসছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বন্ধু ভালো আছেন? সবাই ভালো আছেন বন্ধু? হ্যাঁ বন্ধু। গন্ডগোল করেন না, চুপচাপ ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ বসেন। কি চলছে এখানে? এখানে বুদ্ধির সমাবেশ, কার কত বুদ্ধি। এখানে বুদ্ধির উপর একটা ভিত্তি করে একটা মিটিং করা হয়েছে। তাই এখানে আপনি হচ্ছেন প্রধান,
আপনার বুদ্ধিতে এখানে সবাই আপনার ছোট ভাই কিরকম বুদ্ধি আমরা তো যাচাই করতে পারি। হ্যাঁ আপনি দেখেন প্রশ্ন করেন আমার বুদ্ধি, আমার ছোট ভাই যথাযথ বুদ্ধির উত্তর দিতে পারি কিনা দেখেন। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলতে পারেন। বাংলাদেশের প্রথম মুখের নাম কি? এ হয়। সুন্দর বুদ্ধি, সুন্দর বুদ্ধি। আপনি এটা ভুলভাল বকলো। আরে না, এ দিয়ে শুরু হয় কারণ এতে হচ্ছে এতিম। বাংলাদেশের সবখানে এতিম দিয়ে ভরা, কারণ বাংলাদেশ একটা এতিমের দেশ, তাই এখানে এ দিয়ে শুরু হয়। সুন্দর বুদ্ধি, সুন্দর। দেখেন আর কারো প্রশ্ন আছে নাকি দেখেন। না ভাই আমাদের আর প্রশ্ন নেই। ভাই প্রশ্ন আপনি একটা প্রশ্ন করেন। আমি একটা প্রশ্ন করতে পারি। হ্যাঁ ভালো করে বুঝবেন কথাগুলো। আচ্ছা একটা রাজা আছে গ্রামে, তার একটা অসুখ আছে, বুঝছেন? সে অসুখটা হলো একটা, ওষুধটা সেনাপতি জানে। সে ওষুধটা কই পাওয়া যায়? সেনাপতি মানুষের থাকে না, সে সেনাপতি জানে ওষুধটা কোথায় আছে। একটা নির্জন জায়গায়, নিচে পানি আর পানি সমতল, আর উপরে একটা বিশাল বড় বান্দর, বুঝছেন? উপর দিয়ে গেলে বানরটা ধরে খেয়ে ফেলবে, আর নিচ দিয়ে পানির তল দিয়ে গেলে কুমির ধরে ছিঁড়ে খেয়ে ফেলাবে। তার ওই পাকে জিনিসটা আছে গাছে। সে সেনাপতি কিভাবে আনবে ওই জিনিসটা? ওই ওষুধ না খাওয়া ছাড়া রাজার জীবনও বাঁচবে না। সেনাপতি কিভাবে আনবে ওই ওষুধটা? তো হেবি কঠিন একটা প্রশ্ন করছেন ভাই। উপরে গেলেও মৃত্যু, নিচে গেলেও মৃত্যু। ওখানে যেতে তো অনেক বুদ্ধি আর শক্তিশালী একজন দক্ষ একটা, মানে শক্তির কিছুই নাই ভাই, ওখানে খালি বুদ্ধি আর বুদ্ধির কাজ। না বাদ একটা একটা তো হেবি কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন গেলে তো মানুষ খেয়ে ফেলে কুমির, আর উপর দিয়ে গেলে তো বান্দরে পানি দিয়েও যাওয়া যাবে না, উড়েও যাওয়া যাবে না। যাওয়া যাবে এটা কিরকম করে? কিভাবে যাওয়া যাবে ভাই? আমি কি ভাঙিয়ে দিতে পারি? হ্যাঁ আমরা তো পারতেছি না ভাই। আপনি বলেন। সেনাপতি কি বুদ্ধি বাই করলো? আমি তো এইভাবে আনতে পারবো না শক্তি দেখি। সেনাপতি একটা ধ্যান নিছে হাতে, একটা ইটের ধ্যান, কুয়া নিছে, নিয়ে এই বান্দরটা ধ্যান মারছে। আর বান্দরটা এখন রাগ হয়ে গেছে, খুব রাগ ওর উপরে। আমি তো হাত দিয়ে অত উপরে ধরতে পারবো না। এখন ওই ওষুধটাই ওর পাশে আছে গাছটার কাছে, ওই ওষুধটা দিয়ে এখন মারছে চটকালে সেনাপতি ধ্যান মারছে। সেনাপতি মারা যায় নাই তো। আর সেনাপতি নিয়ে চলে গেছে নাকি? ওই ওষুধটা নিয়ে যায় রাজার থেকে। তাই ভালো হ্যাঁ, ভালো এইরকম। সেনাপতির তো হেভি বুদ্ধি ভাই। হ্যাঁ সেনাপতি, ওই সেনাপতির সাথে কি আমরা দেখা করতে পারি? হ্যাঁ দেখা করতে পারি। এই জন্য আমি একটা তালি দেন। সুন্দর বুদ্ধি। ভাই আপনি এত বুদ্ধি কই পান? কই পান? আমাদের বুদ্ধি মাথায় থাকে, আমার বুদ্ধি হাতেই থাকে। সুন্দর সুন্দর। আপনি কি মানুষ? আমি তো মানুষ, আপনাদের মধ্যেই মানুষ, কিন্তু আমার একটু ব্রেন একটু বেশি। কিরকম করে হলো এটাও অসাধারণ বুদ্ধির মধ্যে কিরকম পড়ে। করে হলো এটা? এটা নিজের মধ্যে খুব সাহস বা পাওয়ার। আপনি কি খান তার জন্য এত বুদ্ধি? আমি আপনারা জেলে খান, আমি ওটা খাই। আমি কি বড় লোক মানুষ? আপনারা যেরকম মানুষ আমি ওই রকমের মানুষ, বুঝছেন? তাহলে এটা হলো বুঝতেছেন? সাহসের কাছে সবকিছু। তাহলে আচ্ছা তাইলে আপনারা কি শুধু মনে সাহস। করতেছেন যে একটা জিনিস আপনাদের নিয়ে- বুদ্ধিটাই বেশি নাকি সেনাপতির বুদ্ধিতে বেশি? সেনাপতি। আপনারা কি মনে করেন? সেনাপতির বুদ্ধি আর এই ভাইয়ের বুদ্ধি তো একই মনে হয়। তাহলে আপনারা তো নিজেকে নিয়ে গর্ব করবেন না যে আমার বুদ্ধি বেশি, আমার বুদ্ধি আপনারা নিজেকে নিয়ে গর্ব করবেন কখন? একটা জিনিস দেখে ভাববেন এই জিনিসটা কিভাবে আমার বুদ্ধি দিয়ে কাজ করা যায়। বা দেখেন না বিজ্ঞানীরা কত বড় বড় জিনিস করে, এই যে একটা মেশিন তৈরি করে ধান কাটা কৃষকদের জন্য। এটা আপনারা ভাববেন বুদ্ধি দিয়ে কিভাবে বানায়, যন্ত্রটা কিভাবে তৈরি করে। এটা সবকিছু সেখানে তো অনেক বুদ্ধির বিষয়। নিজের কাছে সবকিছু রাখবেন, মানুষের কাছে নিয়ে গেলে সেটা তো হবে না। নিজেকে আগে ভাববেন, মনের মধ্যে আগে নিবেন, নিয়ে তারপরে কোনো কিছু না পেলে মানুষের কাছে গবেষণা করবেন টেকা বা কিছু নিয়ে এরকম। তাহলে এখানে আমাদের সমাবেশটি, বুদ্ধির সমাবেশটি এখানে শেষ ঘোষণা আর করা মানুষের যাচ্ছে। কাছে নত হবেন না, বুদ্ধি দিয়ে নিজে চলবেন। তাহলে আপনারা এখন যেতে পারেন, অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণে আছি এখানে। আপনাদের বাসার লোক হয়তো ডাকাডাকি করতেছে, বাসায় হয়তো কাম কাজ থাকতে পারে, তাহলে আপনারা সবাই আসতে পারেন।